আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদর্শী করে শুনছেন, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমি কথা বলছি নওগাঁ সদর উপজেলার নওগাঁ বাৎসরিক বৃক্ষমেলা থেকে। নওগাঁ সদর উপজেলায় নওজান মাঠে প্রতি বছরের নাই এবছরও গত 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আগামী 10 তারিখ পর্যন্ত মেলা চলবে। এই মেলায় হাজার হাজার গাছের সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে, বা এই মেলায় যারা স্টল মালিক রয়েছেন তারা কিন্তু স্টল গুলোতে প্রায় 100-র উপরে প্রজাতির গাছ এখানে এনেছেন। এক একটা স্টল এক এক ধরনের গাছ রয়েছে। কিছু কিছু স্টলে ক্যাকটাসের ব্যাপক সংগ্রহ রয়েছে, পাশাপাশি অনেক স্টলে আবার অ্যাডেনিয়াম এর গাছও রয়েছে। কোন কোন স্টলে আবার 20 থেকে 30 হাজার টাকা দামের বনসাইয়ের গাছও রয়েছে। তো এই মেলায় কিন্তু অনেক ধরনের গাছ স্টল মালিকরা এনেছেন, বিশেষ করে ফলজ, বনজ, ঔষধি এবং শৌখিনের পাশাপাশি ক্যাকটাস এবং বনসাই গাছও স্টল মালিকরা এই মেলায় নিয়ে এসেছেন। তো আমি মেলায় এসেছি সবে মাত্র হলো, অর্থাৎ বিকেল বেলা আমি মেলাতে এসেছি। আজকে শুক্রবার দেখে মেলাতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে, এবং মেলা উপলক্ষে মেলার গেটের বাইরের পাশটায় অনেক দোকানপাট লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট বসেছে, বিভিন্ন মুখরোচক খাবারের পাশাপাশি জিলাপি, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের দোকান লক্ষ্য করা যাচ্ছে। বৃক্ষ মেলায় তো অনেক স্টল, প্রায় 50-এর অধিক স্টল সমন্বয়ে এই বছর বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে এখানে। তো আমি কিছু কিছু বৃক্ষ স্টল ভিজিট করব এবং গাছগুলো দেখানোর চেষ্টা করবো, পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারা গাছগুলোর দাম কেমন হাঁকছেন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁ বৃক্ষ মেলার একদম মিডিল পয়েন্টে। যেদিকেই ধরছি সেদিকেই লক্ষ্য করছেন ব্যাপক আকারে গাছের সমাগম, অর্থাৎ ব্যাপক গাছ কিন্তু এখানে উঠিয়েছেন স্টল মালিকরা। পাশাপাশি কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় মেলায় লক্ষ্য করা যাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ তারা রেখেছেন, বিশেষ করে দেশীয় কমন প্রজাতির গাছের পাশাপাশি কিছু আনকমন এবং বিদেশি ফলের গাছও তারা এখানে রেখেছেন। আমি কিছু স্টল মালিকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো গাছগুলোর দাম তারা কেমন হাঁটছেন। পাশাপাশি আমি বৃক্ষ মেলার যে প্রধান আকর্ষণ, অর্থাৎ বনসাই গাছ বা চাইনিজ বট গাছ অথবা ক্যাকটাস গাছ, যেগুলো গাছের দাম ব্যাপক হয়ে থাকে, সেই সব গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বিশেষ করে এই থাই শরীফা গাছ, যেটা এই গাছটা থাই শরীফা গাছ, এই গাছটি প্রথমে চোখে পড়লো। পাশাপাশি কিন্তু আরো অনেক প্রজাতির গাছ এখানে তারা রেখেছেন, বিশেষ করে দেশি প্রজাতির পাশাপাশি কিন্তু অনেক বিদেশি প্রজাতির গাছ তারা এখানে রেখেছেন। বিদেশি প্রজাতি বিভিন্ন গাছের পাশাপাশি অনেক ফলজ গাছ এখানে রয়েছে, এবং অনেক ফলজ গাছে কিন্তু ফল রয়েছে। বিশেষ করে যেটি মাল্টা গাছে কিন্তু ব্যাপক আকারে ফল ধরে রয়েছে। বর্তমান সময়টি মাল্টার সময় যাচ্ছে, অর্থাৎ এই সময়টাতেই মাল্টা গাছে মাল্টা ফল এসে থাকে। তার ধারাবাহিকতায় এখানে যে গাছটি তারা এনেছেন, অর্থাৎ স্টল মালিক এখানে গাছটি এনেছেন, এই গাছেও কিন্তু মাল্টা ফল ধরে রয়েছে। এবং এখানে প্রায় একটি গাছটি অবশ্যই ডালটিতে লাগানো, এবং একটি গাছে প্রায় 20 থেকে 30টির মতো মাল্টা ধরে রয়েছে। মাল্টার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের আম, জাম, সফেদা থেকে শুরু করে ব্যাপক আকারে গাছের সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যত প্রজাতির গাছ এখানে রয়েছে সব প্রজাতির গাছই কিন্তু টবে লাগানো, অর্থাৎ ছাদ বাগানে লাগানোর পাশাপাশি মাটিতেও লাগানোর উপযোগী এমন গাছও কিন্তু তারা এখানে দেখেছেন। মেলায় ব্যাপক আকারে দর্শনার্থীর ভিড় দেখে আমি ভিডিও ধারণ করতে কিছুটা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। এখানে আবার আখ গাছ লক্ষ্য করছি। এই আখ গাছগুলো সম্ভবত ছাদে লাগানোর জন্য এখানে আনা হয়েছে, এবং পাশাপাশি কিন্তু মাটিতেও রোপণ করা সম্ভব। তো ব্যাপক আকারে গাছের সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে। এত প্রজাতির গাছ আসলে নাম বলে শেষ করা সম্ভব নয়। তো এখানে এটি সম্ভবত বাতাবি লেবুর গাছ। এই বাতাবি লেবু কিন্তু গাছে ধরে রয়েছে, এবং গাছটি আসলে বাড়িটিতে রোপণ করেছেন। এই বাতাবি লেবুর গাছে কিন্তু ব্যাপক আকারে বাতাবি লেবু ধরে রয়েছে। এখানে প্রায় একটি গাছে 4 থেকে 5টি বা 6টির মতো বাতাবি লেবু আমি লক্ষ্য করছি। পাশাপাশি এখানে 3 ফলের গাছ রয়েছে, কিন্তু গাছটিতে এখন অব্দি 3 ফল আমি লক্ষ্য করি বা 3 ফল ধরে নাই। অন্যান্য গাছ থাকতে পারে, সেসব গাছে কিন্তু 3 ফল ধরা অবস্থায় রয়েছে বলে আশা করছি। এখানে প্রচুর প্রজাতির গাছ রয়েছে, বিশেষ করে দেশি প্রজাতির পাশাপাশি কিন্তু বিদেশি প্রজাতির অনেক গাছ রয়েছে। এত প্রজাতির গাছ রয়েছে যে আমি একটা ভিডিওতে সকল গাছ বা সকল প্রজাতির গাছ আনা আমার পক্ষে সম্ভব নয়।
এখানে আবার কিন্তু কদবেলের একটি গাছ লক্ষ্য করছি। গাছ ছাদে সম্ভবত লাগানো যাবে এবং মাটিতে তো অবশ্যই লাগানো যাবে। তো এখানে মাটিতে লাগানোর মতো বা ছাদে লাগানোর মতো সব গাছই রয়েছে। তো মেলার সম্মুখ ভাগে এটি দেখার মতো ছিল। আমি এখন কিছু স্টলে যাব এবং কিছু আকর্ষণীয় গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, পাশাপাশি জানার চেষ্টা করবো গাছগুলোর দাম তারা কত হাঁকছেন। দর্শক, প্রথম অবস্থায় আমি একটি রঙন ফুলের স্টলে প্রবেশ করেছি। এই সময়টা বর্ষার সময় কিন্তু রঙন গাছের ব্যাপক আকারে রঙন আসে থাকে, তার ধারাবাহিকতায় আমি যে স্টলে প্রবেশ করেছি, স্টলের প্রত্যেকটি রঙন ফুলের গাছেই কিন্তু রঙন ফুল এসেছে। রঙন ফুলের পাশাপাশি কিছু বাহারি পাতার গাছ এখানে লক্ষ্য করছি। এই গাছগুলির দাম স্টল মালিকরা হাঁকছেন 100, 150 বা 200 টাকা পর্যন্ত। রঙন ফুলের গাছ 50 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি রঙন ফুলের গাছ রয়েছে। পাশাপাশি ওই টেবিলের ওই কর্নারটাতে কিছু বিলাসী ফুলের গাছ রয়েছে। এই ফুলের গাছের দাম কত রাখছেন? এই ফুল গাছগুলোর দাম তারা হাঁকছেন 250, 200 বা 300 টাকা। এই ফুলগুলো টবে স্থাপন করা সম্ভব, পাশাপাশি বাসার গেটেও কিন্তু স্থাপন করা সম্ভব। এই স্টলটাতে শুধু রঙন ফুলের গাছই লক্ষ্য করছি, পাশাপাশি বাহারি জাতের কিছু পাতার গাছ লক্ষ্য করছি। এছাড়া স্টলগুলোতে তেমন কোনো গাছ নেই। আর আঙ্কেলের সঙ্গে কথা বলে যা জানলাম যে মোটামুটি আকারের গাছ বিক্রি হচ্ছে। বৃক্ষ মেলায় কিন্তু গাছের পাশাপাশি একটি স্টলের টবেরও সরবরাহ রেখেছেন। এখানে বিশেষ করে প্লাস্টিকের টব বেশি লক্ষ্য করছি। এই টবগুলো কিন্তু ছাদ বাগানে যুক্ত করা যায়, অর্থাৎ ছাদ বাগান যারা গাছ লাগান তারা অবশ্যই টবে গাছ লাগাতে হয়। সেক্ষেত্রে কিন্তু তারা বৃক্ষ মেলায় গাছের পাশাপাশি কিন্তু টবেরও ব্যাপক কালেকশন এখানে রেখেছে। আঙ্কেল, এই টবগুলোর দাম কেমন রাখছেন আপনারা? 30 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। যে টবগুলো লক্ষ্য করছেন, এই টবগুলোর দাম কিন্তু আসলে স্টল মালিক হাঁকছেন 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। দর্শক, আমি এখন অবস্থান করছি বৃক্ষ মেলার একদম মাঝ বরাবর। বৃক্ষ মেলার মাঝ বরাবর কিন্তু ব্যাপক আকারে ফলের গাছ তারা রেখেছেন। অনেক ফল গাছে ফল রয়েছে, বিশেষ করে যে মালটা গাছে কিন্তু প্রত্যেকটা মালটা গাছেই আমি লক্ষ্য করছি মালটা রয়েছে। প্রথমেই বললাম যেটা মালটা গাছের সময়, অর্থাৎ মালটা গাছে মালটা আসার সময় সঙ্গত কারণে কিন্তু প্রত্যেকটি মালটা গাছই মালটা এসেছে এবং এই প্রত্যেকটি মালটা গাছই কিন্তু টবে অর্থাৎ বালতিতে রোপণ করা, একটু বড় আকৃতিতে অর্থাৎ বালতিতে রোপণ করা। এবং প্রত্যেকটি মালটা গাছে কিন্তু বেশ ভালো আকৃতির মালটা এসেছে, অর্থাৎ প্রত্যেকটি মালটা গাছে কিন্তু 20 থেকে 30টা বা এভারেজ 10 থেকে 15টা মালটা প্রত্যেকটি গাছে রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু কাঠগোলাপের গাছ লক্ষ্য করছি। কাঠগোলাপের গাছ কিন্তু ছোট থেকে বড় সব ধরনের গাছই রয়েছে। বিশেষ করে এই গাছটি ছোট আর এই গাছগুলো কিন্তু একটু বেশ বড়। এই গাছগুলোর দাম আসলে কত হাঁকছেন সেটা সঠিক বলতে পারছি না, কারণ স্টল মালিক এখানে নাই দেখে সঠিক আমি বলতে পারছি না যে গাছের দামগুলো কিন্তু কত হাঁকছেন। এখানে আসলে ফলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের গাছও কিন্তু রয়েছে। ফুলের গাছগুলোর দাম ওই পাশের রঙন স্টলে যখন প্রবেশ করেছিলাম তখন আমাকে বলেছে যে 50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত রঙন ফুলের গাছ তার কাছে রয়েছে। কিন্তু এই রঙন ফুলের গাছগুলো কিন্তু একটু বড়, বেশ বড় গাছগুলো। এই গাছগুলোর দাম হয়তো আর একটু বেশি হতে পারে, 250, 300 বা 400 টাকা পর্যন্ত এই রঙন ফুলের গাছগুলো হতে পারে। আমি সঠিক বলতে পারছি না, কারণ স্টল মালিকরাই আর আজকে শুক্রবার দেখে কিন্তু মেলায় ব্যাপক দর্শনার্থী, যার কারণে কিন্তু স্টল মালিকরাও আমাদের মতো যারা ব্লগার রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারছেন না, যার কারণে তাদের সঙ্গে সেভাবে কথা বলা সম্ভব হচ্ছে না। আমি এখন একটি ক্যাকটাস অথবা বনসাই আকৃতির যেগুলো গাছ স্টল রয়েছে সেগুলো স্টলে প্রবেশ করবো এবং দেখানোর চেষ্টা করব কত বছর পুরনো বনসাই গাছ তারা স্টলে এনেছেন এবং বনসাই গাছের দাম তারা কত হাঁকছেন। দর্শক, আমি একটি বনসাই স্টলে প্রবেশ করেছি। এখানে কয়েকটি বনসাইয়ের গাছ লক্ষ্য করছি। এই বনসাইয়ের গাছগুলির বয়স খুব বেশি নয়, 2 থেকে 3 বছর, এবং অধিকাংশ গাছই কিন্তু চায়না বট গাছগুলিতে তারা বনসাই আকৃতি দিয়েছেন। এই গাছগুলির বয়স খুব বেশি নয়, মাত্র 2 থেকে 3 বছর। এই ছোট গাছগুলো লক্ষ্য করছেন, এগুলো গাছের দাম হাঁকছেন 1000 টাকা, এবং যেগুলো বড় গাছ, এই সামনে যেগুলো বড় গাছ আপনারা লক্ষ্য করছেন এই গাছগুলোর দাম তারা হাঁকছেন 2000 টাকার মতো, অর্থাৎ ক্রয় সীমার মধ্যেই রয়েছে। এবং গাছগুলোর সাইজও কিন্তু বেশ সুন্দর। আরো যখন গাছগুলো বড় হবে, অর্থাৎ 10-15 বছর যখন পেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে বট গাছে যেমন শিকড় ছাড়ে এরকম শিকড় ছাড়ে, পাশাপাশি কিন্তু গাছগুলো আর একটু মোটা হবে এবং দেখতে সুন্দর হবে। তো এখান থেকে এসে ক্রয় সক্ষমতার মধ্যে যেগুলো গাছ পাওয়া যাচ্ছে সেগুলো গাছ কিন্তু আমরা ক্রয় করতে পারেন এবং বাসায় নিয়ে গিয়ে পরিচর্যার মাধ্যমে একটি বয়স্ক বনসাই অর্থাৎ বড় বনসাই রূপান্তরিত করতে পারেন।
একটি বনসাই স্টল থেকে আরেকটি বনসাই স্টলে আমি প্রবেশ করেছি। এখানে কিন্তু বেশ বড় আকৃতির বনসাই গাছ আপনারা লক্ষ্য করছেন এবং এই স্টলে শুধু বনসাইয়ের গাছই রয়েছে। এই বনসাইয়ের গাছ নিয়ে তারা হাঁটছেন 10, 15 বা 30,000 অর্থাৎ 10,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত এখানে বনসাইয়ের গাছ রয়েছে। এখানে অধিকাংশ গাছই চায়না বট থেকে শুরু করে দেশি বট, এটা যেমন দেশি বট, পেমনা, চায়না আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং পাশাপাশি এখানে আরো বিভিন্ন প্রজাতির গাছ, শ্বেতচন্দন থেকে শুরু করে আরো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বিশেষ করে যে এই বট গাছটা কিন্তু অনেক বড়। এই বট গাছের বয়স কত হবে আঙ্কেল? 25 বছর এর বট গাছ। এই গাছের দাম আপনারা কত হাঁটছেন? 36,000 টাকা হাঁটছেন। আপনারা দাম দর করলে হয়তো বা কিছু কম দিবেন বলে আশা করছি। আর পাশাপাশি এখানে কিন্তু দেশির পাশাপাশি অনেক ধরনের বিদেশি গাছ রয়েছে। এই গাছের নামটা কি? সেফ্লেরা। এই গাছের দাম কত হচ্ছে আপনারা? 15,000 টাকা, 12 বছর বয়স, গাছের দাম 15,000 টাকা, মানে কয় সীমার মধ্যে আপনারা রেখেছেন। পাশাপাশি দেশি বট থেকে শুরু করে আরো বিভিন্ন প্রজাতির বিদেশি গাছ এখানে তারা স্টলে এনেছেন এবং অ্যাডেনিয়াম গাছও কিন্তু এখানে রয়েছে। ওই স্টলটাতে একটু প্রবেশ করব এবং অ্যাডেনিয়াম গাছের দাম জানার আমি চেষ্টা করব। পাশাপাশি এই আঙ্কেলের থেকে শুনলাম যে এখানে 10,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত বনসাই গাছ রয়েছে। আর ওই পাশে গাছগুলো একটু ছোট, তো ওই গাছগুলোর দাম হয়তো একটু কম। এই গাছগুলোর দাম কেমন আঙ্কেল? 3-4 হাজার টাকার মধ্যে আপনারা ছোট গাছগুলো রেখেছেন। বড় গাছগুলোর ক্ষেত্রে আপনারা 15, 20 বা 30,000 টাকা পর্যন্ত হাঁটছেন। তো আমি এখন বনসাই থেকে এখন অ্যাডেনিয়াম স্টলে প্রবেশ করবো। একই স্টল কিন্তু ও পাশে তিনি অ্যাডেনিয়াম রেখেছেন, ওখানে যে অ্যাডেনিয়াম গাছগুলোর দাম কেমন সেটা জানার চেষ্টা করবো। দর্শক, বনসাই থেকে আমি এখন অ্যাডেনিয়াম স্টলে প্রবেশ করেছি। অ্যাডেনিয়াম কিন্তু একটি মরুভূমির গাছ। এখানে একটি বড় অ্যাডেনিয়াম গাছ লক্ষ্য করছি। এই গাছের বয়স তারা বলছে 12 বছর এবং এই অ্যাডেনিয়াম গাছের প্রাইস তারা চাচ্ছে 8,000 টাকা। আর এই ছোট অ্যাডেনিয়াম গাছ তারা 100 টাকা থেকে শুরু করেছে এবং এই গাছগুলোর বয়স 2 থেকে 3 বছর এবং এই গাছগুলোর প্রাইস তারা বলছেন 500, 600 বা 700 টাকার মধ্যে তারা প্রাইস রাখছেন। বিশেষ করে এই গাছটার প্রাইস একটু বেশি হতে পারে। এই গাছের বয়স হয়তো বা 4-5 বছর হবে এবং এই গাছের প্রাইস তারা হয়তো সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকার মধ্যে রাখবেন। আর এই গাছটা সবচেয়ে আকর্ষণীয় গাছ আমার কাছে মনে হচ্ছে। এই গাছের বয়স 12 বছর এবং এই গাছের প্রাইস তারা হাঁটছেন 8,000 টাকা। তো একটি স্টল মাত্র প্রবেশ করেছি বনসাইয়ের, আরো 25 স্টল থাকতে পারে। এখানে কিন্তু এই স্টলটাতে বেশ পুরাতন বনসাইয়ের গাছ রয়েছে এবং এই বনসাই বা অ্যাডেনিয়ামের গাছ তারা কিন্তু 5,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত কালেকশনে গাছ রয়েছে। বৃক্ষমেলার এক পাশে আমি ছিলাম, অর্থাৎ এই পাশটায় আমি এতক্ষণ ধরে ভিডিও করছিলাম এবং কিছু স্টল ভিজিট করার আমি চেষ্টা করেছি। বৃক্ষমেলার ও পাশটায় যেতে লাগে আমি বর্তমান অবস্থান করছি মেলার একদম মাঝ বরাবর, আচ্ছা মিডিল পয়েন্টে। এখানে কিন্তু আবার অনেক ধরনের ফলের গাছ লক্ষ্য করছি। এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ রয়েছে। এগুলো গাছ আপনারা মাটিতে লাগাইতে পারেন, পাশাপাশি কিন্তু আবার ছাদে লাগানোর উপযোগী। এই গাছগুলোর দাম আসলে কেমন সেটা সঠিক আমি বলতে পারছি, তবে এই গাছগুলোর দাম খুব একটি বেশি নয়। 100 টাকা থেকে শুরু করে 200 বা 300 টাকার মধ্যে এই গাছগুলোর দাম থাকবে। কারণ প্রত্যেকটা স্টলে কিন্তু স্টল মালিক নেই, সঙ্গত কারণে কিন্তু আমি আসলে বলতে পারছি না যে এই গাছগুলোর দাম তারা কত হাঁটছেন। পাশাপাশি কিন্তু ও পাশটায় আরো বড় বড় গাছ রয়েছে। বিশেষ করে ও পাশটায় আরো অনেক বড় বড় ফলের গাছ রয়েছে এবং এই ফলের গাছগুলোর দামও খুব বেশি হবে বলে মনে করছি না। ফলের গাছগুলোর দাম যেহেতু বড় বালতিতে রোপণ করেছেন এবং গাছগুলোর বয়সও বেশ হয়েছে, সঙ্গত কারণে কিন্তু এই গাছগুলোর দাম একটু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ এই গাছগুলোর দাম তারা 1,000 টাকা থেকে শুরু করে 2, 3 বা 4,000 টাকা পর্যন্ত গাছ ভেদে চেয়ে থাকতে পারেন। সেখানে ক্রয় করার সময় অথবা কিছু কম রাখবেন বলে আশা করছি। পাশাপাশি ওই পাশটাতে কিছু শৌখিন গাছ রয়েছে। এটা সফেদার গাছ কিন্তু এটা বেশ বড় হয়ে গিয়েছে এবং সফেদার গাছে ফুল আসতে আরম্ভ করেছে এবং এই গাছ বালতিতে রোপণ করে রেখেছেন স্টল মালিক। তো এই গাছগুলোর দাম আসলে কেমন আমি সঠিক বলতে পারছি না। নওগাঁবাসী অবশ্যই মেলাতে আসবেন এবং মেলা ভিজিট করবেন, পাশাপাশি গাছ কেনার চেষ্টা করবেন। আজকে একটা প্রতিবেদন দেখলাম, প্রতিবেদনটাতে এরকম ছিল যে যাদের বাড়িতে গাছ রয়েছে তারা মানসিক ভাবে 20% বেশি সুখী। সুতরাং আমাদের উচিত গাছ লাগানো এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এখানে কিন্তু শৌখিন গাছ লক্ষ্য করছি, পাশাপাশি কিন্তু অনেক ধরনের ফলের গাছ রয়েছে। একটি ব্যাগে সফেদার গাছ আমি এখানে লক্ষ্য করছি। এই যে সফেদার গাছ একটি বড় ব্যাগে তিনি এখানে রোপণ করেছেন এবং
গাছের সফেদার ফুল আসতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় সফেদার ফুল আসতে শুরু করেছে। অল্প কিছুদিনের মধ্যে তা ফুল থেকে সফেদা ফলে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটি আরম্ভ হবে। তো সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, যার কারণে সব দেখানোর পক্ষে সম্ভব হচ্ছে না। ও পাশটায় কিছু স্টল আমি ভিজিট করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই পাশে স্টলগুলোতে কি কি গাছ রয়েছে এবং গাছগুলোর দাম তারা কেমন থাকছেন। আমি এখন বৃক্ষমেলায় একটি অ্যাডেনিয়াম স্টলে অবস্থান করছি, অর্থাৎ এই স্টলে ব্যাপক সংখ্যক অ্যাডেনিয়াম গাছের সংগ্রহ রয়েছে। তো এই অ্যাডেনিয়াম গাছগুলোর বয়স, স্টল মালিক যিনি ভাইয়া রয়েছেন তিনি বলছেন এই অ্যাডেনিয়াম গাছগুলোর বয়স 2 বছর 3 বছর, কোন কোন গাছের বয়স 8 থেকে 10 বছর রয়েছে এবং এই গাছগুলোর প্রাইস তিনি হাঁকছেন 8 থেকে 10,000 টাকা। এখানে একটি আম গাছ লক্ষ্য করলাম। এই আম গাছে কিন্তু এই যে ছোট্ট একটি আম গাছ, এই ছোট্ট একটি আম গাছ এবং এই আম গাছে কিন্তু একটি আম ধরে রয়েছে। আচ্ছা ভাই, আমের নামটা কি? আমজাকিয়া, মিয়াজাকি, তাই না? মিয়াজাকি গাছের দাম কেমন এটা? মিয়াজাকি আম তারপর হচ্ছে ব্যানানা আছে, কাটিমন আছে, তারপর হচ্ছে আপনার ল্যাংড়া, নাগপুরি, খিরসা, মানে সকল প্রজাতির আমের গাছ আপনার এখানে রয়েছে। এই আমের গাছগুলোর দাম অ্যাভারেজ কত টাকা হাঁকছেন আপনি? 150 টাকা। সব আমের গাছের দাম 150 টাকা করে। আচ্ছা, ধন্যবাদ। মালটা গাছগুলোর দাম আপনারা কত টাকা হাঁকছেন এগুলো? এই মালটা গাছগুলো ছাদে লাগানোর উপযোগী না মাটিতে? এই যে ভিয়েতনামি মালটা, তাই না? ওখানে আফ্রিকান ভিয়েতনামি দুই প্রজাতির মালটা রয়েছে এবং দুই প্রজাতির মালটার দামই প্রায় 500 টাকার মধ্যে আপনার দিয়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে দর্শক এই মালটার গাছগুলো একটু বড় দেখছি। এই মালটার গাছগুলো ছাদেও লাগানোর উপযোগী, পাশাপাশি কিন্তু মাটিতেও লাগানোর উপযোগী। এই মালটা গাছগুলোর দাম তারা হাঁকছেন 500 টাকা। এখানে ভিয়েতনাম এবং থাইল্যান্ড দুই জাতের মালটা রয়েছে। আর এখানে একটি আজব পেয়ারা লক্ষ্য করলাম। এই পেয়ারাটি লাল কালার পেয়ারা এবং গাছের কালার কিছুটা লাল রঙের। এই গাছের দাম আগে গাছের দাম কত? আচ্ছা, এই পেয়ারা গাছের দাম 120 টাকা তারা হাঁকছেন। এটা কি জাতের পেয়ারা বলতে পারছেন। পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন মরিচ গাছ রয়েছে। মরিচ গাছের দাম খুব একটু বেশি নয়, অল্প টাকার মধ্যে আপনারা মরিচ গাছ পেয়ে যাবেন। ও পাশটা থেকে এই পাশের স্টল গুলোতে প্রবেশ করেছি। এখানে একটি স্টলের সামনে ব্যাপক আকারে ফল গাছের কালেকশন তিনি এখানে রেখেছেন। স্টল মালিক যে ভাইয়া রয়েছেন তিনি এখানে অনেক ফল গাছের কালেকশন রেখেছেন। এখানে কিন্তু দেশির পাশাপাশি বিভিন্ন বিদেশি জাতের ফল গাছও রয়েছে। এখানে ফল গাছগুলোর দাম তিনি হাঁকছেন 50 টাকা থেকে শুরু করে 200, 250 বা 300 টাকা পর্যন্ত ফলের গাছ ভেদে দাম তিনি হাঁকছেন। এখানে দেশির পাশাপাশি কিন্তু অনেক ধরনের বিদেশি গাছও রয়েছে। তো এখান থেকে আপনারা গাছ ক্রয় করতে পারেন। দর্শক, আমি একটি ফলের স্টলে প্রবেশ করেছি। এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ লক্ষ্য করে, বিশেষ করে মালটা গাছের ব্যাপক সংগ্রহ রয়েছে এই স্টলটাতে। এখানে যে মালটা গাছগুলো দেখছে, মালটা গাছগুলো বয়স 2 থেকে 3 বছর এবং প্রত্যেকটা মালটা গাছে কিন্তু 5 থেকে 7 বা 10টি করে মালটা ধরে রয়েছে। প্রথম থেকে বলে আসি যে বর্তমান সময়তে মালটার সময় যাচ্ছে, যার কারণে প্রত্যেকটি মালটা গাছেই মালটা ফল ধরে রয়েছে। মালটার পাশাপাশি কিন্তু জামরুল, পাশাপাশি সফেদা, বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে লক্ষ্য করছি। এই মালটা গাছগুলোর দাম তারা চাচ্ছে 1000 টাকা। এই মালটা গাছগুলোর বয়স 3 বছর এবং এগুলো কিন্তু বালতিতে তিনি রোপণ করেছেন এবং বালতিতেই গাছগুলো এই অবস্থাতেই থাকবে, এগুলো ছাদে লাগানোর জন্য। পাশাপাশি এখানে 2-3টি বনসাইয়ের গাছ আমি দেখলাম, বিশেষ করে যে এখানে কিছু বনসাইয়ের গাছ রয়েছে। আমার হচ্ছে এটা বট গাছের বনসাই। এই গাছের বয়স 3 বছর। এই গাছের দাম রাখছেন 800 টাকা। পাশাপাশি এখানে আরেকটি বনসাই রয়েছে, তো অ্যাডেনিয়াম গাছের বনসাই। তো এই অ্যাডেনিয়াম গাছের দাম তিনি হাঁকছেন 1500 টাকা। এই গাছগুলোর বয়স প্রায় 3 বছর। তো স্টল থেকে এটি তুলে ধরার মতো ছিল। পাশাপাশি কিন্তু স্টলের সামনে আরো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এবং বিশেষ করে মালটা গাছগুলোতে প্রত্যেকটা মালটা গাছেই কিন্তু মালটা ধরে রয়েছে। এখানে আবার একটি ডালিমের গাছ লক্ষ্য করছি এবং ডালিমের গাছে কিন্তু অনেক ডালিম ধরে রয়েছে এবং এখানে ফলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। বিশেষ করে কাঠগোলাপের গাছ এখানে রয়েছে। কাঠগোলাপের গাছের দাম তারা হাঁকছেন সাদা যে কাঠগোলাপ, অর্থাৎ কাঠগোলাপের যে সাদা ফুল হয় সেই সাদা ফুলের গাছের দাম হাঁকছেন 100 টাকা প্রতি গাছ এবং যেগুলো লাল ফুলের গাছ সেগুলোর দাম তিনি হাঁকছেন 200 টাকা। বৃক্ষ মেলায় আমি একটি অন্যরকম স্টলে প্রবেশ করেছি। দেখছেন যে প্রত্যেকটি গাছ তারা লাল রঙের টবে লাগিয়ে রেখেছেন। অধিকাংশ গাছগুলি, অর্থাৎ
এই স্থলের সব গাছগুলোই কিন্তু বনজ, মানে সব গাছগুলোর মধ্যে অধিকাংশ গাছই বনজ এবং কিছু গাছ কিন্তু ঔষধি গাছ রয়েছে। এখানে ফুল বা ফলের গাছ নাই বললেই চলে, এগুলি বনজ এবং ঔষধি গাছে ভরা এই স্থলটি। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, এটা সম্ভবত প্রদর্শনীর জন্য রেখে দিয়েছেন। এখানে স্টল মালিক আমি দেখলাম না, এবং যার কারণে আমি গাছগুলোর প্রাইস কত হ্যাকছেন সেটি জানতে পারলাম না, এবং সম্ভবত এই স্টলটা আসলে প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের বনজ গাছ অথবা ঔষধি গাছ তিনি এখানে এই স্টল মালিক যিনি রয়েছেন তিনি সংগ্রহ হয়ে এখানে রেখেছেন। দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করছি বৃক্ষ মেলার প্রবেশ পথের বাম পাশের সাইডটা। এখানে কিন্তু ব্যাপক ধরনের ব্যাপক আকারে আম গাছ এবং কিছু মেহগনি গাছ রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ, লিচুর গাছ, লিচুর গাছ এখানে রয়েছে। লিচুর গাছের পাশাপাশি নারকেল এবং আম গাছ রয়েছে। এই গাছগুলোর দাম তারা চাচ্ছেন গাছ ভেদে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত এখানে গাছ রয়েছে। এখানে অধিকাংশই ফলজ গাছ, ফলের গাছ, পাশাপাশি এখানে কিছু মেহগনি গাছও লক্ষ্য করছি। মেহগনি গাছগুলো আসলে রাস্তার পাশে বা বাগানে লাগানোর উদ্দেশ্যে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লক্ষ্য করছি। এই ফলের গাছগুলো কিন্তু আসলে ছাদে লাগানোর উপযোগী এবং ছাদের পাশাপাশি মাটিতেও লাগানোর উপযোগী। আমি এখন অবস্থান করছি বৃক্ষমেলার প্রবেশ গেটের একদম সামনের বাঁ পাশটায়। এখানে বেশ ফলের গাছ লক্ষ্য করছি, পাশাপাশি কিছু স্টলে ফুলের গাছ রয়েছে। বিশেষ করে শৌখিন গাছের কালেকশনটা এখানে একটু বেশি, বিশেষ করে ওই স্টলগুলোতে শৌখিন গাছ ব্যাপক আকারে রয়েছে। আর এখানে কিন্তু কিছু কিছু স্টলে আবার ক্যাকটাস গাছ লক্ষ্য করছি। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কভার করার চেষ্টা করেছি। মেলাটা বেশ বড়, যার কারণে সব গাছ ভিডিওতে আনা সম্ভব নয়। তো সময় গড়াচ্ছে, পাশাপাশি কিন্তু দর্শনার্থীর ভিড় ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। এটি মেলার প্রবেশদ্বার, প্রধান গেট। দর্শক, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি বৃক্ষ মেলা ঘুরেছি এবং কিছু কিছু স্টল ভিজিট করেছি এবং কিছু কিছু গাছের দাম এবং কিছু কিছু গাছ দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি। অনেক বড় বৃক্ষ মেলা, এই বৃক্ষ মেলাতে প্রায় 100 মতো স্টল নিয়ে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে, যার কারণে আমার পক্ষে সব স্টল ভিজিট করা আসলে সম্ভব হয় না। এবং সব গাছের এত প্রজাতির গাছ এখানে রয়েছে যে সব গাছের নামও আমি জানি না। সঙ্গত কারণে কিন্তু সব স্টল ভিজিট করে করে গাছের দাম কত তারা হাঁকছেন সেটি আপনাদেরকে জানানো আমার পক্ষে সম্ভব হয় না। সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আর প্রত্যেকটা হল ভিজিট করে করে কত প্রজাতির গাছ হলগুলো রেখেছেন সেটি আমার পক্ষে জানা সম্ভব হয় না। এখানে বিশেষ করে মূল আকর্ষণটা ক্যাকটাস গাছ, পাশাপাশি বনসাই গাছ এখানে রয়েছে। বনসাই গাছ কিন্তু 2000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত এই বৃক্ষমেলায় বনসাই গাছ রয়েছে। পাশাপাশি বহু প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ রয়েছে। তো এই আজকে আমি অবস্থান করি শুক্রবারে কিন্তু বেশ দর্শনার্থী জনসমাগম লক্ষ্য করি, কারণ সরকারের ছুটি সংগত কারণে কিন্তু আজকে দিনে ব্যাপক আকারে দর্শনার্থী মেলাতে লক্ষ্য করছি। এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর ভিড়ে কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে এবং গাছও বেশ ভালোই বিক্রয় হচ্ছে স্টলগুলো থেকে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আসলে এই বৃক্ষমেলা থেকে বৃক্ষমেলার চিত্র ধারণ করার চেষ্টা করেছি এবং কিছু কিছু গাছ দেখানোর চেষ্টা করেছি এবং কিছু কিছু গাছের দাম দেওয়ার চেষ্টা করেছি। তো এই মেলা শুরু হয়েছে 4 তারিখে, মেলা শেষ হবে 10 তারিখে। আর 10 তারিখে মেলা শেষ হবে। তো আপনারা যারা নওগাঁবাসী রয়েছেন বা নওগাঁর আশেপাশে বাড়ি রয়েছে তারা কিন্তু বৃক্ষ মেলায় আসতে পারেন এবং বৃক্ষ মেলা ভিজিট করতে পারেন, এখান থেকে গাছ কিনতে পারেন। বৃক্ষ আসলে আমাদের প্রকৃতি থেকে প্রতিনিয়ত বৃক্ষ নিধন চলছে এবং ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষণ। তো বায়ু দূষণ থেকে আমাদের পৃথিবীকে মুক্ত করতে গেলে অবশ্যই আমাদের গাছ লাগানোর বিকল্প নেই, অর্থাৎ গাছের সংখ্যা প্রতিনিয়ত আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং ব্যাপক আকারে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। তো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন, যার কারণে কিন্তু শহর পর্যায়ে শহরবাসীকে গাছ লাগানোর উদ্যোগ করতে কিন্তু বৃক্ষমেলার আয়োজন করেছে নওগাঁ জেলা প্রশাসন এর পক্ষ থেকে। নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে নওগাঁয় বৃক্ষমেলার আয়োজন করেছে তারা। তো আপনারা যারা নওগাঁবাসী বা নওগাঁ আশেপাশে যারা আছেন তারা অবশ্যই বৃক্ষমেলায় আসবেন এবং বৃক্ষমেলায় এসে গাছগুলো দেখবেন এবং কিছু গাছ কিনে ছাদে হোক, যারা শহরে আছেন তারা ছাদে বা যারা গ্রামে থাকেন তারা মাটিতে রোপণ করবেন। এতে করে মনের মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে, পাশাপাশি কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। দর্শক, আমি আজকে এখানে আমার ভিডিও শেষ করছি। তো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।